হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আয়ুষ্মান ভারত নিয়ে চলে এসেছে নতুন আপডেট। আয়ুষ্মান ভারতের অনেকেরই প্রবলেম ফেস করতে হচ্ছে। এই ঘটনাগুলো কেন ঘটছে এবং আনআইডেন্টিফাইড স্ট্যাটাস কেন দেখাচ্ছে, এই ঘটনাগুলো পুরোটা বিবৃতি আমি দেবো, এখন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং অনলাইনে সবার নাম পাওয়া যাচ্ছে না, অনলাইনে কি আদৌ অ্যাপ্লাই করা যাবে কি যাবে না, বা বর্তমানে কী স্ট্যাটাস রয়েছে। তো একদম প্রথমে আপনাদের বলবো, যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো টাইম পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, কেননা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট নিয়ে এখানে আলোচনা হয়, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করা হয়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে একদম ভুলবেন না। তো আয়ুষ্মান ভারতের আসুন জেনে নেওয়া যাক, আয়ুষ্মান ভারতে অনলাইনে সবার নাম কেন নেই। দেখুন, অনেকে আছে যাদের বাড়িতে আশা কর্মীরা বা আইসিডিএস কর্মীরা এখনও অফলাইন ফর্ম জমা করেনি, তথাপি নাম যে পোর্টাল রয়েছে আয়ুষ্মান পোর্টালে সেটা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? তার একটাই কারণ, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। তো এই এনএফএসএ পোর্টাল থেকে অটোমেটিক্যালি ফেচ করা হয়েছে, যেটা আদার স্টেটে রয়েছে। আমাদের স্টেটে এতদিন ব্যবস্থা ছিল না, অর্থাৎ RKSY 1 RKSY 2 বাদ দিয়ে যে কটা কার্ড আছে, ধরে নিন SPHS, PHS এবং AAY, এই তিনটে ক্যাটাগরির যে কার্ড রয়েছে 2011-র ACCC অনুযায়ী আপনাদের আয়ুষ্মানের পোর্টালে অটোমেটিক্যালি নাম নথিভুক্ত হয়ে যাবে। এবং বিষয় যেটা হয়েছে যে আপনার অস্তিত্ব আছে কি না, অর্থাৎ যে ডিটেল আপনার এনএফএসএ পোর্টাল রয়েছে সেটা অ্যাকচুয়াল এক্স্যাক্ট কিনা, তার জন্যই এই ফিল্ড লেভেলে আপনাদের যে ফিল্ড লেভেল ওয়ার্কার যারা রয়েছেন তারা আপনাদের এই ডেটাগুলো কালেক্ট করার জন্য ফর্মগুলো আপনাদেরকে দিচ্ছেন। কিন্তু অনেকে আছেন যারা ফর্ম ফিল আপ করে জমা করেননি, কিন্তু এনএফএসএ পোর্টালের থ্রু দিয়ে আয়ুষ্মানে আপনাদের নাম নথিভুক্ত হয়ে আছে। এবার এখানে হয়েছে একটা প্রবলেম, সেখানে যেটা রয়েছে যে KYC দেখাচ্ছে, অনেকে KYC করে নিয়েছেন, অ্যাপ্রুভড হয়ে গেছে, স্টেট ভেরিফিকেশান ডান এবং কার্ড ডাউনলোড করতে পারছেন। কিন্তু অনেকে যেটা রয়েছে, আইডেন্টিফাইড হলে আপনি KYC করতে পারছেন, আর আনআইডেন্টিফাইড হলে আপনি KYC করতে পারছেন না। এই প্রবলেমটা কেন? অনেকে ফর্ম জমা করেছেন তবুও আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? তার কারণ এটা হয় তখন যখন আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে, আপনার রেশন কার্ডের সাথে সেম মোবাইল নাম্বার যখন লিঙ্ক থাকছে না, বা একটা ব্যক্তির আধার কার্ডে একরকম নাম্বার আছে, রেশন কার্ডে অন্যরকম নাম্বার আছে, আবার কোনো ব্যক্তির রেশন কার্ডের সাথে কোনো নাম্বার লিঙ্ক নেই, সেই সকল ক্যান্ডিডেটরা নতুন করে ফর্ম ফিল আপ করেছেন যখন অফলাইনে, তখন নতুন নাম্বার অ্যাড করেছেন, সেটা এখনও পর্যন্ত পোর্টালে আপডেট না হয় এই আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। তো এই আনআইডেন্টিফাইড জিনিসটা কিভাবে উদ্ধার হওয়া যাবে, এখানে KYC কিভাবে করা যাবে? KYC এখন নিজেও করতে পারছেন আপনি, বা KYC থ্রু অপারেটর আপনি করতে পারছেন। অপারেটর হতে পারে হেলথ ডিপার্টমেন্টের লোক বা আশাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে যদি অথরিটি দেওয়া হয়, তারা আপনার KYC করাবে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, আর কিছুটা দিন টাইম লাগবে। কিন্তু অনেকে যারা আইডেন্টিফাইড রয়েছেন, নাম্বার অ্যাড আছে সব কিছু, তারা কিন্তু নিজেরা KYC করছেন এবং একটা ধাপ এগিয়ে যাচ্ছে। এবার প্রবলেম যেটা হচ্ছে, আনআইডেন্টিফাইড ক্যান্ডিডেট যাদের নাম্বার অ্যাড ছিল না রেশন কার্ডের সাথে, বা অ্যাড ছিল আধারের সাথে, সেই নাম্বার ম্যাচ ছিল না, তাদের কি হবে? তাদের একটা কথা বলি, অপারেটর কিন্তু আপনাদের এই প্রবলেমটা সলভ করতে পারবেন। আপনাদের KYC একমাত্র অপারেটর দ্বারাই কিন্তু সম্ভব হবে, তাই দুশ্চিন্তা করবেন না, আপনাদের সমস্যার সমাধান আছে। এবার এই অপারেটর কারা? CSC সেন্টারকে বলা হয়েছিল অপারেটর হিসেবে কাজ করতে, বাট আপনারা একটু গিয়ে খোঁজ নিয়ে দেখবেন। ওকে, তো এটা গেল। এবার নেক্সট যেটা রয়েছে সেটা কিন্তু আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে আমাদের নাম অনলাইনে এখনও শো করছে না। অনলাইনে শো না করলে একটাই কারণ, যে আপনার নাম এখনও পর্যন্ত ফেচ করতে পারেনি আয়ুষ্মান ভারত পোর্টাল। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, সবার নাম এখনও পর্যন্ত নেই, ধীরে ধীরে আপডেট হবে। আর অনলাইনে কি অ্যাপ্লাই করা যায়? না, অনলাইনে কিন্তু এই কার্ড অ্যাপ্লাই করা যায় না। এই কার্ডের অলরেডি ডিটেল আয়ুষ্মান ভারত পোর্টালে থাকে, জাস্ট আপনাকে গিয়ে KYC করে সেই কার্ডটা ডাউনলোড করতে হয়। ওকে, তো এই ছিল মোটামুটি তথ্য, এবং তালিকায় নাম কি করে আছে, বা আয়ুষ্মান ভারত পোর্টালে নাম আছে কিনা, স্ট্যাটাস কি করে চেক করবেন, KYC কি করে করবেন, এই নিয়ে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওটা অবশ্যই আপনি দেখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা কিন্তু শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।